প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা ভালো থাকো, পরিবারের সবার শুভকামনায়। আমি পদার্থবিজ্ঞান, উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় 6 থেকে জ্যামিতিক আলোক বিজ্ঞানের তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। তৃতীয় ক্লাস শুরু করতে যাচ্ছি। তোমরা সবাই শেষ পর্যন্ত সাথে থাকবে এই কামনায় আমি ক্লাসটা শুরু করছি। তাহলে আমরা এখানে দেখো, আমরা গত ক্লাসে যে আমরা প্রিজম শেষ করছি, এবার লেন্স, উত্তল লেন্স সম্পর্কে আমি পড়ব। তোমাদের সবাই একটু লাইনে থাকো। উত্তল লেন্স, এটা একটু উভু উত্তল লেন্স। এই উত্তল লেন্স ব্যবহার করে আমরা লেন্সের সাধারণ সমীকরণটা নির্ণয় করব। লেন্সের একটা সাধারণ সমীকরণ আছে, সেটা আমরা এইটা ব্যবহার করে আমরা নির্ণয় করব। তো তোমরা এখানে দেখো, লেন্সের দুইটি পৃষ্ঠ থাকে, এই একটি পৃষ্ঠ আর এই একটি পৃষ্ঠ। এইটা দ্বারা চিহ্নিত করছি যে খুব ক্ষুদ্র লেন্স লাগানো থাকে, যেহেতু এটাকে মধ্যে একটা কল্পনা করছি, মধ্যে একটা অক্ষ বিবেচনা করছি, মানে দুইটা ভাগ। তাহলে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, এই যে এইটার বক্রতার ব্যাসার্ধ এইদিকে আর এইটার বক্রতার ব্যাসার্ধ উল্টো দিকে। উত্তল লেন্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম পৃষ্ঠের বক্রতার ব্যাসার্ধ সামনে, আর দ্বিতীয় পৃষ্ঠের ক্ষেত্রে কোথায়? উল্টো দিকে। এটা হলো কোন ক্ষেত্রে? এটা হলো উত্তল লেন্সের ক্ষেত্রে। আবার অবতল লেন্স যদি আমরা আঁকি, সেখানে ফলো করো যে এই লেন্সটার বক্রতার ব্যাসার্ধ এই দিকে আর এইটার বক্রতার ব্যাসার্ধ এই দিকে। তাই প্রথম এখানে আমরা সবসময় একটা কথা মনে রাখবো, যে কোনো লেন্সের দ্বিতীয় ফোকাসটাকে প্রধান ফোকাস হিসাবে বিবেচনা করা হয়। তাহলে এইখানে দেখো, আমরা যদি একটু ফলো করি, এই লেন্সের ক্ষেত্রে এখানে কি পাইলাম? এখানে কিন্তু একটি ফোকাস থাকবে, আবার এখানে ফোকাস থাকবে। সেমভাবে এখানেও একটা ফোকাস থাকবে, এখানেও আরেকটি ফোকাস থাকবে। তো একটি লেন্সের সাধারণত দুইটি ফোকাস থাকে। যেহেতু এখানে সম উত্তল এবং সম অবতল নিয়ে আমরা কাজ করব, তাই তোমরা এখানে এইটা বিবেচনা করবা যে দুইটা লেন্সেরই এখানে ফোকাস দূরত্ব প্রায় কাছাকাছি, এটা আমরা বিবেচনা করতে পারি। এখন আমি লেন্সের সাধারণ সমীকরণটা খুব সংক্ষেপে তোমাদের আমি এখানে প্রতিপাদন করব, খুব সামান্য, যেহেতু এটা নিয়ে আমাদের বেশি একটা দরকার নাই, শুধু অঙ্ক করার সময় দরকার হয়। তাহলে আমি উত্তল লেন্সের সাহায্যে এটা একটু প্রতিপাদন করার চেষ্টা করি। সবাই একটু থাকো। প্রধান অক্ষ, এটা হলো আলোক কেন্দ্র, এটা হলো আলোক কেন্দ্র। এই আলোক কেন্দ্র থেকে মনে করি এইখানে একটি বস্তু আছে, বস্তুটি অবশ্যই ফোকাসের বাইরে। এই বস্তু থেকে একটি আলোক রশ্মি এখানে আসলো, এখানে এসে এখানে হলো ফোকাস, ফোকাসকে ভেদ করে সে এভাবে চলে গেল। তাহলে আলোক রশ্মি এখান থেকে এসে এইখানে এই পথে গেল। ঠিক ওই একই বিন্দু থেকে আরেকটি আলোক রশ্মি তোমরা জানো আলোক কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে সোজা যাবে। তাহলে এটা ক্রস কোথায় হলো? এইখানে। এখন তুমি যদি এইটা লম্ব আঁকো, দেখো, তাহলে এইটাকে আমি ধরি পি, আর এটা হলো কিউ, আর এটাকে ধরবো কিউ, আর এটা কি? পি। ঠিক উল্টো দিকে একটা বিন্দু সৃষ্টি করলো। তাহলে এখান থেকে দুইটি রশ্মি বিবেচনা করছি, কিন্তু একটি রশ্মি এখানে এসে সে আমরা জানি, তোমরা যদি এখানে দেখো, যদি এইটার বক্রতার কেন্দ্র যদি এই দিকে হয়, তাহলে সে কি করবে? একটু বেঁকে যাবে। তাহলে দেখো এখানে ঠিক বেঁকে যাচ্ছে, অর্থাৎ অবিলম্বের দিকে বেঁকে আসছে। আবার এইটার অবিলম্বটা যদি এখানে কল্পনা করো, তাহলে অবিলম্ব থেকে দূরে সরে গেছে। তাহলে এইখানে যদি তুমি এইটাকে বিবেচনা করো যে এইটাকে জাস্ট আমাদের সুবিধার্থে সোজা আঁকছি, এটা আসলে এখান থেকে শুরু হয়, আর এটা এখন যে প্রমাণ করবে এই জন্য এভাবে এঁকেছি। এখানে দেখো, এইখান যদি বিলম্ব আঁকি, তাহলে এই রশ্মিটা এই দিকে সরে আসছে,
আবার যখন ঢুকছে এটা হলো এইদিকে ঢুকছে যখন, এখানে দেখো সে কি করছে, এইটার অবিলম্ব, সে অবিলম্বের দিকে একটু বেঁকে আসে। তাহলে এইটার সময় কি করবে, একটু অবিলম্বের দিক বেঁকে আসে, আর বের হওয়ার সময় অবিলম্ব থেকে দূরে চলে যায়, এই জন্য কিন্তু নিচের দিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে দেখো আলোকরশ্মি পি থেকে এটাকে একটা বিন্দু দেই এ। আমি আগে বলছি এটা খুব সরু, আমরা আমাদের সুবিধার্থে মাঝখানে একটি দাগ দিয়েছি, এটা জাস্ট কল্পনার জন্য। তাহলে এইখানে হলো কি এ, আর এটাকে দিই ও হলো কি এটার আলোক কেন্দ্র দিয়ে যে রশ্মি যাবে সোজা সমান্তরালে চলে যাবে। তাহলে এই পি এর বিন্দুটা হলো এইটা, তাহলে এটাকে আমি প্রাইম দেই, আর কিউর এটা বিন্দু হলো এইটা। তাহলে আমরা এখানে কি পেয়েছি, যে এইটা হলো একটি বস্তু আর এটা হলো তার প্রতিবিম্ব। এটা হলো কি একটি প্রধান, এটা হলো প্রধান অক্ষ, আর যখন এখানে আপাতিত রশ্মি এরপর এটা কি হলো, এটা হলো প্রতিসরিত রশ্মি। তাহলে আমরা এখানে কয়টা জিনিস পেয়ে থাকি, দেখো কয়টা কোণ পাবো, যদি আমরা হিসাব করি যে ত্রিভুজ পাবো কয়টা, কোণ পাবো কয়টা, এগুলো আমাদের মাথায় সবসময় কাজ করতে হবে, যে এই প্রমাণের জন্য ত্রিভুজ কয়টি পাই প্রথম হিসাব করতে হবে। এখান থেকে দেখো পি কিউ ও একটি ত্রিভুজ, আবার এইটার সাথে যদি আমরা হিসাব করি পি প্রাইম কিউ প্রাইম ও আরেকটি ত্রিভুজ। তাহলে আমরা প্রথমে এই দুইটি ত্রিভুজ নিয়ে কাজ করি। দেখো ত্রিভুজ পি আর ও কিউ এ, কিউ এবং লিখব, এবং আরেকটি দেব পি প্রাইম, আমরা এর সাথে একটু মিলিয়ে লিখব ও কিউ প্রাইম। ত্রিভুজ এ, খেয়াল করো ত্রিভুজ এ কী কী পেয়েছি, আশা করি দেখা যাচ্ছে ত্রিভুজে কী কী পেয়েছি। দেখো ত্রিভুজে এখানে পি কিউ ও সমান সমান, বুঝতে পারছো কিনা তোমরা, দেখো পি কিউ ও সমান ত্রিভুজ, আর একটা লিখতে পারি পি প্রাইম ও পি প্রাইম কিউ প্রাইম ও, বুঝতে পারছো কিনা। দেখো এই দুইটা সমান, আমি একটু এটা মুছে দিই, সমান কি 90 ডিগ্রি, সমান 90 ডিগ্রি বা সমকোণ, আমি নিচে লিখছি এটা সমান হলো 90 ডিগ্রি। এবং আর একটা জিনিস পাবা, এই কোণটা আর এই কোণটা এরা পরস্পর কি বিপরীত কোণ। তাহলে আমরা এখানে বলতে পারি যে পি ও কিউ ইকুয়ালস টু কি লিখছি, দেখো পি প্রাইম ও কিউ প্রাইম। তাহলে ত্রিভুজ কি, ত্রিভুজদ্বয় কি হলো, তাহলে উপরের ত্রিভুজদ্বয় কি হবে, ত্রিভুজদ্বয় সদৃশ, কারণ দুইটি কোণ যেহেতু সমান। তাহলে আমরা বলতে পারি যেহেতু ত্রিভুজদ্বয় সদৃশ, তাহলে তাদের বাহুগুলো পরস্পর কি হবে, বাহুগুলো পরস্পর তাহলে বাহুগুলো কি পরস্পরের বাহুগুলোর অনুপাত কি হবে, পরস্পর সমান হবে। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, পরস্পরের অনুপাত কি সমান হবে। তাহলে সুতরাং আমরা এখানে লিখতে পারি, খেয়াল করো পি কিউ বাই ও কিউ সমান সমান আমরা লিখতে পারি পি প্রাইম কিউ প্রাইম বাই ও কিউ প্রাইম। দেখো বুঝছি কিনা যে বাহুদ্বয়ের অনুপাত পরস্পর কি সমান, বাহুদ্বয়ের অনুপাত পরস্পর সমান। তাহলে এখানে একটা জিনিস ফলো করো, আমরা কি শিখলাম, যে ত্রিভুজদ্বয় সদৃশ হলে তাদের অনুপাতগুলি কি হয়, পরস্পর সমান হয়। খেয়াল করে দেখো, আমি যখন এই ত্রিভুজটা লিখবো তখন এই ত্রিভুজই লিখবো আগে, তারপরে এই ত্রিভুজ লিখবো। তাহলে এখানে পি কিউ অনুপাত ও কিউ, পি কিউ অনুপাত ও কিউ, ঠিক সেমভাবে এখানে লিখছি পি প্রাইম ও প্রাইম আর হলো ও কিউ প্রাইম। তাহলে সদৃশ, সবাই খেয়াল করো, তাহলে আমরা এটা লিখতে পারি সদৃশকোণী ত্রিভুজ। তাহলে তোমরা একটু ভালো করে দেখে নাও যে আসলে ঠিক আছে কিনা।
তাহলে আমরা এই জিনিসটা মনে হয় বুঝে গেছি যে সদৃশকোণী ত্রিভুজ। আমরা আরেকটা জিনিস এখানে ফলো করব। তোমরা দেখো যে পিকিউ সমান আমরা কি লিখতে পারি, পিকিউ সমান আমরা কি লিখতে পারি সেটা দেখো। পিকিউর পরিবর্তে আমরা কি লিখতে পারি, আর পিকিউর পরিবর্তে এ ও, এটা কি লেখা যায়? পিকিউর পরিবর্তে সবাই একটু দেখো, পিকিউর পরিবর্তে আমরা লিখতে পারি কি ও এ ও। তাহলে আমরা এটা যদি হিসাব করি তাহলে এখানে আমরা একটু লিখব যে বা ইমপ্লাইজ দ্যাট, দেখো এ ও বাই ও কিউ সমান সমান কি লিখতে পারি, পি প্রাইম কিউ প্রাইম বাই পি প্রাইম কিউ প্রাইম বাই কি লিখতে পারি, দেখো ও এই যে এইখানে ও কিউ প্রাইম। তাহলে আমরা এটা একটা সমীকরণ দিতে পারি, সমীকরণ। সবাই বুঝতে পারছি কিনা দেখো। আমরা আর একবার দেখি এটা বুঝছি কিনা, সবাই আর একবার দেখি যে এটা আসলে বুঝছি কিনা। এখানে প্রথম লিখছি পি ও কিউ এবং পি প্রাইম, সবাই একটু দেখো পি প্রাইম কিউ প্রাইম ও প্রাইম, এই ত্রিভুজ দুইটা থেকে আমরা হিসাব করছি কি পি কিউ ও সমান সমান পি প্রাইম কিউ প্রাইম ও সমান সমান কি হবে, কিউ কোণটা কত 90 ডিগ্রি। আরেকটি কি বলছি যে পি ও কিউ সমান সমান আমরা কি লিখছি, পি প্রাইম ও কিউ প্রাইম। এইটা হ্যাঁ এখানে কোণটা দেই নাই, সরি কোণ। তাহলে কোণ, এই কোণটা পরস্পর সমান, সুতরাং ত্রিভুজ কি লিখতে পারি, সুতরাং ত্রিভুজ দ্বয় কি সদৃশ হলে আমরা এদের অনুপাতগুলি কি লিখতে পারি, পি কিউ বাই ও কিউ সমান সমান পি প্রাইম কিউ প্রাইম ও কিউ প্রাইম। এরপর দেখো পি কিউ সমান লিখতে পারি এ ও, পি কিউ সমান এ ও এবং ও কিউ সমান ও কিউ থাকবে। এরপর লিখতে পি প্রাইম কিউ প্রাইম বাই ও কিউ প্রাইম। তাহলে এটা আমরা একটা সমীকরণ দিতে পারি। এরপরে আসো, পরে আমরা এই ত্রিভুজ থেকে এখানে এই দুইটা ত্রিভুজ থেকে হিসাব করছি। এবার দেখো তোমরা এখানে আর দুইটা ত্রিভুজ আছে, সবাই একটু ফলো করো যে এখানে আর কি দুইটা ত্রিভুজ আমরা হিসাব করব। এই একটা ত্রিভুজ, এটা হলো ফোকাস এফ, এই একটা ত্রিভুজ, আর একটা কি এই ত্রিভুজ দ্বয়, এর মধ্যে আমরা হিসাব করব। তাহলে ত্রিভুজ, খেয়াল করো, ত্রিভুজ কি লিখতে পারি, আমরা যদি এখানে ফলো করি ত্রিভুজ কি লিখব, ও এ, তারপরে দেখো ও এ এফ এবং ত্রিভুজ কি লিখব বলো তো, এফ কিউ প্রাইম পি প্রাইম এ। কোনটা এই 90 ডিগ্রি, কোনটা একটু দেখো। বলো যে ক্লাস বন্ধ করবে, আপনারা শান্ত করবে। তাহলে আমরা কি পাই এখানে একটু দেখো, দেখা যাচ্ছে কিনা সেটা দেখি আমি। হ্যাঁ, তাহলে এখানে কি পাই দেখো, এখানে হলো আমরা যদি ফলো করি তাহলে এ ও এফ কোণ সমান আমরা লিখতে পারি এফ কিউ প্রাইম পি প্রাইম সমান কত 90 ডিগ্রি। আবার বিপরীত কোণ এবং কি লেখা যায় দেখো, এবং আর একটা দেখো কি লেখা যায়, বিপরীত কোণ এ এফ ও কোণ সমান ত্রিভুজ কি লেখা যায়, এফ পি প্রাইম। তাহলে ত্রিভুজদ্বয়, এই ত্রিভুজদ্বয় কি
ত্রিভুজ দ্বয় সদৃশ সদৃশ। এবারে দেখো কি লেখা যায়। এবার যদি আমরা এখানে লিখি যে পি অনুপাত হিসাব করব, আমরা যেহেতু এও আগে আসছে আমরা এই ত্রিভুজটা আগে ব্যবহার করব, তাহলে আমরা লিখতে পারি এও বাই দেখো এই ত্রিভুজটায় এও বাই ওপি ও এফ সরি এও বাই ও এফ ইকুয়ালস টু আমরা কি করতে পারি দেখো এখানে যদি হিসাব করি তাহলে পি প্রাইম অনুপাত দ্বয় সমান বলছি যেহেতু, তাহলে আমরা কাজ করি এও বাই পি প্রাইম কিউ প্রাইম সমান আমরা লিখতে পারি যদি হিসাব করি পি প্রাইম কিউ প্রাইম, বা তোমরা এখানে অনুপাত দেখি এও এটা আগে লিখছি এইটা ও কিউ, তাহলে এটা আমরা এখানে মিলিয়ে লিখি যে সাউন্ডের কারণে আমার একটু হচ্ছে। দেখো তোমরা এও অনুপাত কি ও এফ, তাহলে এইখানে আমরা কি লিখতে পারি, তাহলে আবার এখানে সেমভাবে লিখতে পারি পি কিউ অনুপাত অর্থাৎ পি প্রাইম কিউ প্রাইম কি লেখা যায় এফ কিউ প্রাইম। এখন এইটার সাথে এই দেখো 1 নংটাকে তোমরা আর একটু বাড়াইয়ে লেখো, এখানে বাড়িয়ে দাও, এটা যদি লেখো এটাকে এভাবে লেখা যায় ও কিউ সমান সমান পি প্রাইম সরি এটা লিখি ও কিউ আমাদের সুবিধার্থে বাই ও কিউ প্রাইম। দেখো বুঝতে পারছো কিনা, জাস্ট রিপ্লেস করছি, অর্থাৎ ও কিউটা উপরে নিয়েছি, এইটাকে উপরে নিয়ে গেছি আর এইটাকে নিচে রাখছি, তাহলে কি হলো ও কিউ। এখানে কি লিখছি দেখো তো পি প্রাইম কিউ প্রাইম। ভয়েজের কারণে একটু ডিস্টার্ব হচ্ছে, সরি, তোমরা মনে রাখো করছি। দেখো এখানে জাস্ট রিপ্লেস করছি, ফলো করো, ওর নিচে নিয়ে আসছি, কি নিয়ে আসছি বাই কি লিখছি পি প্রাইম কিউ প্রাইম। এটা হলো বোঝা যাচ্ছে কিনা দেখো, এটা হলো পি প্রাইম কিউ প্রাইম। তাহলে এটাকে আমি 1 দিই, সমীকরণ 1, একটু সমীকরণ 1টা চেঞ্জ করে ফেলছি, সবাই ফলো করো। এখন এইটার সাথে এই যে এখানে এইটাকে আমি উপরে একটু সাজিয়ে লিখবো। দেখো এটা আশা করি লিখে ফেলছো তোমরা, যে 1 হইলো এইটা, 2 দেখো 2-এর এইটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি দেখো ওইটার সাথে মিলাবার জন্য। তাহলে আমরা লিখতে পারি এরপর নিচে পি প্রাইম, এই পি প্রাইমটা নিচে নিয়ে আসি কিউ প্রাইম ইকুয়ালস টু, আমি যদি এখানে লিখি ও পি উপরে ও এফ উপরে নিচে এ কিউ। দেখো বুঝতে পারছি কিনা, এটাকে দিই 2 সমীকরণ, এটা 2, তাই সমীকরণ 2 পেয়েছি কত পেয়েছি এও বাই পি কিউ সমান ও এফ বাই এফ কিউ প্রাইম। এখন একে কি লেখা আছে দেখো, একে লেখা আছে কি একটু দেখো, একে লেখা আছে হলো ও পি প্রাইম, একেরটা দেখো ও বাই পি প্রাইম কিউ প্রাইম সমান ও কিউ বাই ও কিউ প্রাইম, এটা আছে। আর তোমার 2-এ কি লেখা আছে একই জিনিস, কি আছে বাই পি প্রাইম কিউ প্রাইম ও এফ বাই এফ কিউ। এখন এটা যদি আমরা এখানে ওই 1 থেকে রিপ্লেস করে বসাই তাহলে কি হবে দেখো, এখানে আমরা লিখতে পারি যে ওইটার পরিবর্তে ও কিউ বাই ও কিউ প্রাইম সমান ও এফকে, দেখো ও এফই আছে এটা, আর এফ কিউকে আমি লিখতে চাই যে ও কিউ প্রাইম মাইনাস ও এফ, কারণ এখানে দেখো এইটা হলো ফোকাস দূরত্ব, এইটা কিছুই না, যার কারণে এইটাকে রিপ্লেস করতে হবে। তাহলে আমরা কোনটা ফোকাস দূরত্ব সবাই একটু দেখো, এইটা হলো কি ফোকাস দূরত্ব, এই থেকে এটা ফোকাস দূরত্ব, আর এইটুকুকে আমাদের কি ওই মানে অর্থাৎ এই থেকে এইটুকু হলো বিম্বের দূরত্ব, এইটা থেকে আমরা যদি ফোকাস দূরত্ব বাদ দিই তাহলে এইটা পাবো। এই সুবিধার্থে আমরা এখানে এইটা করে নিয়েছি। এখন চিহ্নের প্রত্যয় অনুসারে লিখতে পারি, এখানে চিত্রর দিকে খেয়াল করো একটু, ও কিউ
চিত্র একটু দেখতে হবে তোমাদের, সবাই চিত্রটাও ফলো করতে হবে, এটাও দেখতে হবে। চিত্র একটু দেখো। হ্যাঁ, একসাথে দেখা যাচ্ছে না, তাও আমি এটা অসুবিধা নাই। আমি ও কিউ সমান হইল কি পাও, বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব দূরত্ব সমান হইল ইউ, বস্তুর দূরত্ব। এরপরে দেখো ও কিউ প্রাইম, বিম্বের দূরত্ব। বিম্বের দূরত্ব দূরত্ব হলো কত, ভি। এরপরে তোমার ও এফ হলো তোমার ফোকাস দূরত্ব। ফোকাস দূরত্ব ফোকাস দূরত্ব সমান হলো এফ। বুঝতে পারছি কিনা দেখো, এখানে একটু চিহ্নের প্রথম অনুসারে দেখো ও কিউ চিত্রে দেখা যাচ্ছে বস্তুটা আছে, তাহলে এখান থেকে এটা বস্তুর দূরত্ব। বস্তুর দূরত্ব, তাহলে বস্তুর দূরত্ব কতটুকু, বস্তুর দূরত্ব চিত্রে দেখো ও থেকে কিউ পর্যন্ত, এটা হলো বস্তুর দূরত্ব। তারপর বিম্বের দূরত্ব দেখো ও থেকে কিউ প্রাইম পর্যন্ত, ও থেকে কিউ প্রাইম, এটা বিম্বের দূরত্ব। এটাকে ভি দ্বারা প্রকাশ করে, প্লাস ভি হবে, যেহেতু এটা বাস্তব। সবগুলি কি হবে, চিহ্নের প্রথা অনুসারে এগুলো হবে ধনাত্মক, প্লাস, এগুলো হবে প্লাস, এটা হবে প্লাস, এটা হবে প্লাস। তাহলে চিহ্নের প্রথা অনুসারে এগুলি সব যেহেতু বাস্তব, এই জন্য প্রকাশ দূরত্বগুলো পজিটিভ দিয়েছে। এখন আমি আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এখন তোমরা জাস্ট মানটাকে কোথায় বসাবা, এই যে এই সমীকরণে বসিয়ে দাও। এই সমীকরণে বসালে আমরা কি পাবো দেখো, আমি এটা মুছে ফেলি, তাহলে কোথায় বসাবা, এই সমীকরণটায় নিচে বসিয়ে দাও। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ও আর এটা সমান কি, ভি ইকুয়ালস টু আমরা কি পাই, এফ, আর নিচে পাবো কি, ভি মাইনাস এফ। এখন ভি মাইনাস এফ, এখন আমি এইটা মাঝখানে এটা লিখে দেবা, এইটা লিখলাম। এখন আমি উপরে জাস্ট মুছে ফেলবো ক্যালকুলেশন জন্য। কি লিখছি তোমরা দেখতে পাচ্ছ, উপরে জাস্ট মান বসাই দিস। ও কিউ সমান ইউ, আর ও কিউ প্রাইম দেখো কি বিম্বের দূরত্ব এবং পজিটিভ। এরপরে ও কি লিখছি দেখো, নিচে হইলো ও এফ সমান হইলো এফ, ও এফ সমান ফোকাস দূরত্ব এফ। তাহলে মানগুলি আমরা এখানে ক্যালকুলেশন করব। এটা আমি মুছে ফেলি, এই জাস্ট এখানে মানটা বসাবো। এইখানে মানটা বসানোর পরে এইটা পেয়েছি, তাহলে আমরা এইটুকু মুছে আমরা উপরে লিখতে পারি। এটা যদি গুণ করি তাহলে আমরা পাবো ভিএফ সমান ইউভি মাইনাস ইউএফ। এখন এইখানে দেখো ইউভিএফ দ্বারা উভয় পক্ষকে গুণ করব। বুঝতে পারছো কিনা দেখো, তাহলে উপরে কি পেয়েছি আমরা, এখানে কি পেয়েছি সর্ব উপরে দেখো, আমরা এখানে কি পেয়েছি, ইউএফ সমান ইউভি মাইনাস ইউএফ। এবারে আমরা কি বসাই, এখানে ভিএফ বাই ইউভিএফ ভাগ দিয়ে, এটা দিয়া ইউভি ভাগ দেব ইউভিএফ মাইনাস ইউএফ ভাগ দেব ইউভিএফ। এখানে যদি ভাগ দাও ভিএফ কাটা গেলে কি থাকে দেখো তো, 1/u ইকুয়ালস টু, এখানে যদি কাটো 1/f, আর এখানে কি থাকে মাইনাস কি থাকে দেখো 1/v। সবাই এটা বুঝতে পারছো নাকি দেখো, 1/v। তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে কিনা দেখো 1/v। তাহলে আমরা এখানে যদি সর্বশেষ আমরা কি পাই যে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। দেখো তাহলে এটাকে বলা হয় তোমার, এটাকে কি বলা হয়, এটা লেন্সের সাধারণ সমীকরণ। তাহলে এটা আমি বের করলাম লেন্সের সাধারণ সমীকরণ। মনে রাখবা লেন্সের সমীকরণ অনেকগুলো, এর মধ্যে একটা হলো সাধারণ সমীকরণ। তাই লেন্সের সাধারণ সমীকরণটা আমরা এখানে বের করে ফেললাম।
তো লেন্সের সাধারণ সমীকরণটা আমরা সবাই লিখে ফেলি, লেন্সের সাধারণ সমীকরণ। তাহলে এইটা যে কোনো লেন্সের ক্ষেত্রে। এখন তোমরা যদি এখানে শুধু ভি বের করো, ভি বের করলে কত হবে দেখো, ভি সমান কি, এটাকে এভাবে দিয়ে আমরা লিখতে পারি 1/f মাইনাস 1/u মাইনাস 1। এটা ক্যালকুলেশন করলে তোমার কি হবে, এখানে লসাগু করবে এফ আর ইউ, তাহলে কি হবে দেখো, ইউ মাইনাস এফ, জাস্ট এটা উল্টে যাবে। তাহলে টোটাল এটা ব্র্যাকেট দিয়ে আমরা কি -1। তাহলে আমরা যদি এখানে হিসাব করি তাহলে কি পাই, সর্বশেষ এটা পাবো। এরপরে দেখো বা ভি সমান আমরা লিখতে পারি এফ ইউ বাই ইউ মাইনাস এফ, একটা সমীকরণ। এভাবে আমরা প্রত্যেকটা যে রাশিটা বের করবো, যেমন ইউ বের করতে পারি, সেটারও একটা সমীকরণ হয়। যেহেতু অবজেক্টিভে আসে অনেক সময়, তোমাদের মনে রাখতে হবে এই আকার চেঞ্জ হতে পারে। এবারে আমি যাচ্ছি যে বিষয়গুলো আলোচনা করব, খুবই ইম্পর্টেন্ট জিনিস। তোমরা প্রত্যেকটা জিনিসকে তোমরা মনে রাখবা যে এর পরের যে জিনিসগুলি খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের সেগুলি কি করতে হবে, মনে রাখতে হবে। তাহলে আমি দেখো এখানে দেখো, আমি উত্তল লেন্সের ক্ষেত্রে তোমাদের বিভিন্ন স্থানে কোনো বস্তুর অবস্থানের জন্য বিম্বের আকৃতি, অবস্থান এবং প্রকৃতি কেমন হবে সে সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নেবে। দেখো বস্তু আছে এখানে, সেটা মনে করি যে বস্তুটা আছে সেটাকে আমি ধরে নিই এটা হলো তোমার 100 সেন্টিমিটার একটা বস্তু আছে। এখানে হলো ফোকাস, আর একটা ফোকাস হলো এখানে, এই ফোকাস অর্থাৎ এই থেকে এটা এফ, এরপরে এটা 2f, অর্থাৎ এই থেকে দূরত্বটুকু যদি এফ হয় তাহলে এই থেকে এইটুকু হবে এফ, এফ হইলে দূরত্ব এফ। তাহলে এটা হইল কোথায়, অসীমে। তো অসীম থেকে রশ্মি কোথায় আসছে, এখানে আসছে, আসার পরে সে ভেদ করে চলে গেছে। আবার এখান থেকে সেমভাবে আরেকটি রশ্মি মনে করি এই আলোক কেন্দ্র দিয়ে আসলো, তাহলে এখানে মিলিত হলো। এটা কোথায় মিলিত হবে, এটা আরেকটি রশ্মি এভাবে মিলিত হলো মনে করো এই। তাহলে এখানে এই যে ফোকাস তল কোথায় মিলিত হয়েছে, এটা নাম হলো ফোকাস তল, ফোকাস তলে মিলিত হলো এবং খুবই ক্ষুদ্র। এটা কত ছিল, 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার একটি বস্তু থেকে, অসীম থেকে আলোক রশ্মি আসছে। আমি বলি নাই যে প্রধান অক্ষের উপরে, তোমরা এটা খেয়াল রাখতে হবে। তাহলে কোথায় মিলিত হয়েছে, ফোকাস তলে মিলিত হয়েছে। এই লেন্সটার আমি এই ফোকাস দূরত্ব, লেন্সের ফোকাস দূরত্ব এফ সমান আমি ধরে নিলাম 10। এফ সমান কত ধরবো, 10 ধরি। এফ এর মান হলো 10, এফ হলো 10। আর বস্তু হইল কোথায়, অসীমে, বস্তু অসীমে। তাহলে যদি 10 হয়, বস্তু অসীমে হয়, তাহলে তোমরা বের করবে কি কি, তার এইটার এই যে এটা কি ফোকাস দূরত্ব কত, 10 সেন্টিমিটার। আর দূরত্ব, বস্তু দূরত্ব ইউ, বের করবে ভি এর মান বের করবে, ভি এর মান, ওকে, ভি এর মান বের করবে। এরপরে ভি এর মান বের করার পরে 2 নম্বরে লিখবে যে কি লিখবে, ভি এর প্রকৃতি ধনাত্মক না ঋণাত্মক। এরপরে 2 নম্বর বের করবে, 3 বের করবে আকৃতি, অর্থাৎ বিবর্ধিত না বড় না ছোট। এই কয়টা জিনিস দিয়েছি, 3টা। একটু নিচে দেখো কি কি দিছি। দেখো প্রথম এফ এর মান কত, 10 সেন্টিমিটার। আর ইউর মান হইল অসীম, এই যে উপরের চিত্রটা তাই বলে অসীম। তাহলে বলছি, প্রথম বলছি যে বিম্বের
কি বলছি দেখো, বিম্বের কি বের করতে বলছি, বিম্বের মান, মানে বিম্বের দূরত্ব, ভি হলো বিম্বের দূরত্ব কত, আর ভি দ্বারা বুঝাইছে প্রকৃতি, এটা কি ধনাত্মক না ঋণাত্মক। এরপরে হলো যে আকৃতি, আকৃতি কেমন হবে, দ্রুত তোমরা একটু করো দেখি কি শিখছো। এর আগে একটা কথা বলি, বিবর্ধন এম সমান মনে রাখবা, এম সমান মডুলাস এম সমান, এটা হলো ভি ইউ আর এল প্রাইম বাই এল। এল হলো কি বস্তুর আকৃতি, আর এটা বিম্বের আকৃতি, এটা বিম্বের দূরত্ব, বস্তুর দূরত্ব। এইটা যদি মডুলাস দাও তখন এভাবে তোমরা করতে পারবা, কারণ আমরা জানি বিম্ব যখন এই লেন্সের ভিতরে বিম্ব, তোমরা জানো যে লেন্সের ভিতরে, আমরা একটু দেখি লেন্সের ভিতরে যে বিম্ব কি কি গঠন করে উত্তর লেন্সে এটা যখন এখানে বিম্ব এভাবে যায় তখন এই বিম্বটা উল্টো দিকে, এজন্য মাইনাস আসে, এখানে এই বি এর মান মাইনাস আসে। আর একটা হলো যদি তুমি ফোকাসের ভিতরে স্থাপন করো তাহলে কি আসবে, সেখানেও মাইনাস আসবে, এজন্য বিম্ব সবসময় মাইনাস থাকে বিম্বের। তাহলে আমরা যদি বিম্বের মান বের করি তখন শুধু ভি বাই ইউ লিখবো, বাস্তবের সময় মাইনাস ব্যবহার করি, অবাস্তবের সময় কি অবাস্তবের সময় মাইনাস ব্যবহার করি, আর বাস্তবের সময় প্লাস ব্যবহার করি। তাহলে এখানে দেখো আমরা কি করতে পারি, তাহলে তোমরা এটা বের করো, ভি এর মানটা বের করো, সূত্র প্রয়োগ করে দ্রুত বের করো, দেখি কয়জন করতে পারছো। এটা করতে এত সময় লাগবে না। ভি ইকুয়াল টু নোহা বের করছো পজিটিভ, এবং ভেরি গুড একজন বের করছো। ইউ ইউ কি আমি দিয়েছি না, ইউ অসীমে দেওয়া হয়েছে, তোমরা হয়তো দেখো নাই, স্যার বাম পাশে থেকে যায় না, আচ্ছা 10 সেন্টিমিটার দিয়েছো, মামসুকাও 10 সেন্টিমিটার দিয়েছো। আচ্ছা তাহলে আমরা কি বের করছি, শুধু মানটা বের করছি, অনেকে এটা করতে পেরেছো। এরপরে আমি একটু এখানে দেই, যারা করতে না পেরেছো তারা দেখো 1/v প্লাস 1/u সমান 1 কি এফ, সংক্ষেপে করবো, ভি এর মানটা আমার বের করতে হবে, 1/v প্লাস 1 কি হবে 10 সেন্টিমিটার, এটা কত দিয়েছি অসীম, সামথিং বাই অসীম ইকুয়ালস টু কত 0, আর এইটা কত 10 সেন্টিমিটার। দেখো সামথিং বাই অসীম ইকুয়ালস টু 0, সুতরাং ভি ইকুয়ালস টু কি হয়, এটা 0 হলে কি হয়, ভি ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। এটা অনেকেই পেরেছো কিন্তু। এখন বিবর্ধন কত হবে, এম সমান কি হবে, এমটা বের করো, আমরা এমটা একটু করো, এম কত হবে, এম এর মান বের করো, এম। তাহলে এম সমান আমরা কি জানি, এই সূত্র ব্যবহার করবা, এটা আমার মনে হয় এটা লিখে ফেলছো, আমি অন্যটায় চলে যাব। তাহলে আমরা 1 নম্বর শেষ, এটা হলো 1, মানে 1-এ বের করতে বলছি, এটা শেষ। 2-এ বলছে প্রকৃতি 2, তাই 2 লেখ বাকি, 2 এটা ধনাত্মক, মানটা বের হয়েছে কি ধনাত্মক, তাহলে প্রকৃতি পজিটিভ, প্রকৃতি ধনাত্মক এবং কি হবে বাস্তব, ধনাত্মক এবং বাস্তব। 2-এর আনসার শেষ। এরপরে তোমরা অনেকেই এটা করতে পারছো, ধনাত্মক এবং বাস্তব, পজিটিভ এবং ধনাত্মক এবং বাস্তব অনেকেই করে ফেলছো। এরপরে আকৃতি সমান কি হবে বলো, আকৃতি হলো, এটা আমি মুছে ফেলি, আকৃতি হলো কি, এম ইকুয়ালস টু কি জানি, এম ইকুয়ালস টু ভি বাই মডুলাস দিব, ভি বাই ইউ, ঠিক আছে। এটা যেহেতু মডুলাস ব্যবহার করব, এই মানটা এখানে যদি বসাই তাহলে এখানে কত, যেহেতু ধনাত্মকের কারণে আমরা এইটা পজিটিভ দেব, সমান এল প্রাইম বাই কি এল। তাহলে এইখানে দেখো, বা এখানে মানটা বসাই দেব 10/10, আর এটার দূরত্ব কত, এটা হলো অসীম, 10 অসীম, আর এটা যদি দেই এল প্রাইম বাই কি এল। এখন দেখো তাহলে এইটাকে তো আমাদের উদ্দেশ্য বের করতে হবে, এইটাকে যদি বের করি, এল এর মান যাই হোক না কেন, দেখো কি হয়, এল প্রাইম সমান হবে 10L বাই কি হবে 10L বাই, এটা যদি হিসাব করো 10L বাই ইনফিনিটি সমান 0, এটা টেন্স টু ব্যবহার করবা যে শূন্যের কাছাকাছি। তাহলে বিম্বের মানটা কি হবে শূন্যের কাছাকাছি,
তাহলে তোমরা এখানে বুঝতে পারছো যে তাহলে শূন্যের কাছাকাছি টেন্স টু ব্যবহার করবে। তাহলে যদি বস্তু অসীম হয়, এখন পুরোটা দেখি, বস্তু যদি অসীম হয় তাহলে তার যদি আমরা অবজেক্টিভ আর সাবজেক্টিভ যেভাবে আসুক আমরা উত্তরগুলি দিতে পারবো। যে অসীম হইলে কি কি পেয়েছি, তিনটা জিনিস। ভি মানে বিম্বের, ভি মানে কি বিম্বের দূরত্ব, দূরত্ব ফোকাসের সমান মানে 10 সেন্টিমিটার সমান 10 হয়েছে, কিন্তু ফোকাসের সমান হয়েছে। প্রকৃতি হলো বাস্তব, তাহলে প্রকৃতি হলো বাস্তব, এবং আকৃতি কি, আকৃতি হলো 0 লিখবো, কিন্তু টেন্স টু 0 লিখবো, 0-র কাছাকাছি। আচ্ছা, এবারে দেখো যদি বস্তুটা হয়, এবার আমরা একটু ফলো করি যে বস্তুটা এখানে দেখো, পরেরটা আমি বলছি যে এবারে সব ঠিক আছে, 4 সেন্টিমিটার এটা ঠিক আছে, এই ফোকাস দূরত্ব ঠিক আছে, এফ এফ কত সমান 10 সেন্টিমিটার, এটা ঠিক আছে। এবং এবং দেখো, এবং বস্তুর দূরত্ব, বস্তুর দূরত্ব ইউ সমান এইটার দ্বিগুণ, একটু দেখো 2, এবার কিন্তু ইউ সমান হবে, দেখা যাচ্ছে কিনা, ইউ সমান হবে এই যে 10 সেন্টিমিটার তার দ্বিগুণের বেশি, তাই 30 সেন্টিমিটার, কিন্তু প্রধান অক্ষের উপরে, ঠিক আছে। আচ্ছা, 10 সেন্টিমিটার। এবারে বলো ভি এর মান, ভি এর মান আগেরটা কোথায় পেয়েছি তোমাদের মনে আছে তো, অর্থাৎ দূরত্ব 10 সেন্টিমিটার, অর্থাৎ এখানে যে ফোকাস, এখানে যে ফোকাস তল, ফোকাস তলের যে দূরত্ব ওখানেই পেয়েছিলাম। এবার কোথায় হবে দেখো, এবার চিত্রটা একটু চেঞ্জ হবে, আমি চিত্রটা রেখে দিচ্ছি, যে চিত্র হলো এই হবে এই, আর ফোকাস যদি হয় 10 সেন্টিমিটার তাহলে অবশ্যই এটা কত, এটা থেকে এটা কত সেন্টিমিটার দূরে দিয়েছি, 30 সেন্টিমিটার, এটা হলো 30 সেন্টিমিটার, এবং প্রধান অক্ষের উপরে আছে। এটা কত ধরছিলাম, 100 সেন্টিমিটার। ওকে, তাহলে এবার কোথায় অবস্থানটা হবে এটা আমরা বের করব। এটা এভাবে যাবে, এভাবে গিয়ে এখানে কোথায় অবস্থান হয় এটা বের করার পরে আমরা চিহ্নিত করব। তাহলে ভি এর মানটা সবাই বের করো আগে, তাড়াতাড়ি ভি এর মানটা বের করো। ভি এর মান হলো 15, সিফা হামিদ নোহা থ্যাংক ইউ 15। তাহলে তুমি অবস্থানটা নির্ণয় করো, তাহলে এই দিক থেকে এটা কত 10, 10-এর পরে 15, 10-এর দ্বিগুণ কত, এফ সমান হইল 15, ওকে, এফ হলো 15, বুঝে নাও। তা এফ হলো তোমার 10, এফ হলো 10 সেন্টিমিটার, তুমি ভি পেয়েছো কত, বি হলো, ভি মনে করো এখানে পেয়েছো এই দূরত্ব, তাহলে ভি পেয়েছো কত 15 সেন্টিমিটার, ওকে। এই এফ এর দ্বিগুণ কত 20 সেন্টিমিটার, এখানে মনে করো এটা হলো 2f, এই থেকে এই দূরত্বটুকু 2f, 2f, আমি 2f দেই এখানে, 2f বিন্দু, এটাও এফ দ্বারা চিহ্নিত করবা, তাহলে এইটুকু হলো কি 2f, 2f, এই থেকে এই দূরত্বটুকু 2f। তাহলে কোথায় তৈরি হয়েছে, এটা নিশ্চিত এখানে তৈরি হয়েছে, এখানে, তাহলে ইটা তৈরি হয়েছে এখানে বিম্বটা। তাহলে এখান থেকে যদি আমরা আঁকি, তাই আঁকলে আমরা চিহ্ন আঁকতে বলে ড্যাশ ড্যাশ দিয়ে আমরা দিতে পারবো এখানে। আবার এখান থেকে আরেকটি রশ্মি ঠিক আলোককেন্দ্র বরাবর তোমার মনে রাখতে হবে যে কোথায় সৃষ্টি হলো 15 না, এখানে, তাহলে এখানে সৃষ্টি হলো 15। তাহলে আমরা অবস্থানটা কোথায় পেয়েছি, অবস্থানটা পেয়েছি ফোকাস যদি হয় কোথায়, ফোকাস যদি এখানে হয় তাহলে অবস্থানটা পাবো এখানে, এইটাকে এখানে মিলাতে হবে, তাহলে অবস্থানটা বিম্বের অবস্থান এখানে। কিভাবে আছে, উল্টা। তাহলে আমরা কি পাই, যদি এই ফোকাসের বাইরে কোনো বস্তুকে, অর্থাৎ 2 ফোকাসের বাইরে, ফোকাসের দ্বিগুণের বাইরে স্থাপন করা হয়, তাহলে আমরা কি পাবো, আমরা বিম্ব পাবো অপর পাশে, মানে ঠিক লেন্সের অপর পাশে ফোকাস দূরত্ব এবং 2 ফোকাসের মাঝে, অর্থাৎ ফোকাসের দ্বিগুণের স্থানে পাবো, ঠিক আছে। তাহলে আমরা এই ভি এর অবস্থান, তাহলে ভি এর মানটা পেয়েছি আমরা, অনেকেই বের করছো 2 হলো ভি এর অবস্থান, অবস্থান বের করব। এরপরে ভি এর সরি এটা দেব 3, অবস্থানটাও বের করছি। আর তোমার আকৃতি তোমরা বের করো, আকৃতিটা বের করতে এম সমান কি হবে, এম সমান তোমরা কি দেবে, ভি বাই ইউ, যেহেতু এটা বাস্তব, ইকুয়ালস টু এল প্রাইম বাই এল। তাহলে ভি কত এখানে 15, ইউ কত
ইউ হলো কত, ইউ বের করছো, ইউ হলো 30, ইউ হলো 30 ইকুয়ালস টু এল প্রাইম, আর এটা কত, এল কত পেয়েছো 100। এখানে মান বের করে দাও, মান বের করলেই বুঝবে যে আসলে এটা কি 100 সেন্টিমিটার চেয়ে ছোট না বড়। এখান থেকে কি বের করবে, এল প্রাইমের মানটা বের করবে। যদি 100-র চেয়ে ছোট হয় তাহলে হবে কর্বিত, যদি 100-র চেয়ে বড় হয় তাহলে হবে কি বিবর্ধিত। তাহলে এটা কত তোমরা একটু বের করো, দেখো আমার বসানো ঠিক আছে কিনা। বস্তু স্থাপন করছি 30 সেন্টিমিটার দূরে, আর বিম্বু তৈরি হয়েছে 15 সেন্টিমিটার কত দূরে, তাহলে দূরে। এবার এল প্রাইমের মান আমাদের জানা নাই, এল এর মান আমাদের জানা আছে। তাহলে বিম্বু যদি হিসাব করি, কুইক একটু বের করো কত হয় দেখো। তাহলে যদি ওখানে দেওয়া আছে 100 সেন্টিমিটার। আচ্ছা, মাহিদুল ইসলাম সেম কিভাবে পেয়েছো 100 আমি বুঝতেছি না, কারণ আমার ইউর মানটা কত 30 আর ওটার মান ছিল 50, তাহলে তো এটা পাওয়ার কথা না। তাহলে এখানে কি 1 প্রাইম 0 পয়েন্ট এত 15 সেন্টিমিটার। ভেরি গুড, শিবা করছে। তোমরা আশা করি এটা 15 সেন্টিমিটার, হ্যাঁ 15 সেন্টিমিটার হয়েছে। এটা তাহলে কি হবে, খর্বিত। খর্বিত মানে কি ছোট, অর্থাৎ 100 সেন্টিমিটার ছিল সেটা খর্বিত। তাহলে বিম্বের, হ্যাঁ 15 দিয়েছো, থ্যাংক ইউ মাহিদুল ইসলাম, এবার ঠিক করছো। দেখো তাহলে এখানে আমরা কি বুঝছি, বস্তু যদি ফোকাস দূরত্বের দ্বিগুণের পরে এবং অসীমের মাঝে হয় তাহলে বিম্ব গঠন করবে ঠিক লেন্সের পিছনে। লেন্সের পিছনে কোথায় সৃষ্টি করবে, ফোকাস দূরত্ব এবং ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের মাঝখানে। ফোকাস দূরত্ব আবার বলছি, এবং ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বের মাঝখানে। যদি আমরা ভাষাগতভাবে বলি তাহলে এফ, ছোট হাতের এফ এবং 2F এর মাঝখানে। ওকে, এবারে দেখো আমরা যদি এখানে এটা কত এফ, এটা আর পরিবর্তন করব না। এবারে জাস্ট আমি দিয়েছি যে ইউ ইকুয়ালস টু 10 সেন্টিমিটার। তাহলে কোথায় আছে, 2F এ অবস্থান করছে। এবার কি হবে বের করো, জাস্ট এখানে 10 সেন্টিমিটার দিয়েছি। এবারে ওই একই জিনিস বের করো, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার হলে কত হবে দেখি, ওই সূত্র ব্যবহার করেই তাড়াতাড়ি করবা। 10 সেন্টিমিটার যদি করি, এবার পরেরটা 10 সেন্টিমিটার, তাহলে কোথায় আছে, এবার বস্তু ফোকাস দূরত্বে আছে, মানে ফোকাসে আছে। 10 সেন্টিমিটার মান কি, ফোকাসে। এফ এর মান যেহেতু 10 সেন্টিমিটার, তাহলে ইউ আছে 10 সেন্টিমিটার, তাহলে ফোকাসে আছে। দ্রুত ওখানে মান বসাইয়া তোমরা এখানে কি বের করবা, ভি এর মানটা বের করো। এখানে ভি এর মানটা বের করলে কত হবে দেখো, তাহলে ভি এর মান পেয়ে যাবে। তাহলে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/, কি হবে, এফ। এখন এখানে 1/v রইল, আর এখানে যদি দাও কি হবে, 1/u কত 10 ইকুয়ালস টু 1/10। তাহলে আমরা যদি এখানে 1/v দেই তাহলে এটা হয়ে যায় 0। এবার আমাকে তোমরা বলবে যে জাস্ট রিপ্লেস করে বলবে যে এবার বস্তুটা কি হবে, এবার বস্তুটা কি হবে, ইনফিনিটিভ। ভেরি গুড, নোহা দিয়েছো। আমি আরও জানতে চাই যে তোমরা বুঝতে পারছো কিনা। দেখো ওখানে আমি একটু করে দিচ্ছি, এটা করে দেওয়ার কথা না, তোমরা এটা পারার কথা, জাস্ট মানটা বসিয়ে দিবে। তাহলে এখানে দেখো কত হবে, তোমরা আসলে বুঝতেছো না মনে হয়, নোহা বুঝিয়ে করছে। 1 এর নিচে 0 নিয়ে আসবো, আর এটা হলো ভি, তাহলে ভি ইকুয়াল টু কত হবে, ইনফিনিটিভ। তাহলে তখন চিত্রের আকার কি হবে দেখো, চিত্রের আকারটা কি হবে তখন একটু ফলো করো, চিত্রের আকার কি হবে। অর্থাৎ যদি 10 সেন্টিমিটার, অর্থাৎ এটা যদি 10 হয়, এটা তো 100 সেন্টিমিটার, এটা তো বস্তুর আকারটা, এটা যদি 10 হয়, এখানে যদি তুমি এটা এই থেকে ফোকাস দূরত্ব যদি 10 সেন্টিমিটার হয়, 10 সেন্টিমিটার, তাহলে কি ঘটনা ঘটবে, এখান থেকে রশ্মি আসবে সোজা যাবে, আবার এখান থেকে রশ্মি আসবে সোজা যাবে। এদেরকে যদি পিছন দিক বাড়াও, এই দিকে বাড়াও, এরা কোনো দিনও মিলিত হবে না, হয়তো অসীমে যায় মিলিত হবে। এজন্য তোমরা ঠিক আছে নোহা দিয়েছে ইনফিনিটিভ, এর সাথে তোমরা আর একটা কাজ করবে একটু কষ্ট করে, সেটা হলো অনেক সময় আসে যে প্লাস ইনফিনিটিভ দেবে, প্লাস মাইনাস, এটা প্লাসও হতে পারে আবার মাইনাসও হতে পারে। তাহলে কী পাবো, প্লাস মাইনাস ইনফিনিটিভ। তোমরা বুঝতে পারছো কিনা দেখো, নিচে আমি একটু করে দিয়েছি যে সামথিং বাই 0 ইকুয়াল টু ইনফিনিটিভ, তবে কি দেবে, প্লাস মাইনাস দেবে। তাহলে আমরা এটা বুঝে গেলাম যে বস্তু যদি কোথায় থাকে, বস্তু যদি ফোকাসে থাকে, বস্তু যদি ফোকাসে থাকে, এই ফোকাসে বস্তুটি আছে,
ফোকাসে থাকলে তাহলে অপর পাশে আমরা এটা কোথায় পাবো, এটা কি হবে যে ফোকাসে থাকলে বিম্ব হবে অসীমে, আমরা এদের কোনো কুল কিনারা পাবো না যে কোথায় আছে। তাহলে আমি এখানে 3টা ধাপে করলাম, 3টাই আশা করি বুঝতে পারছো যে 3টা কিভাবে হবে। এর আকৃতি কি হবে, আকৃতি যদি দাও বিশাল আকৃতি হবে অর্থাৎ বিবর্ধিত, যেহেতু ভি সমান কত বের করো, আকৃতি কত হয় দেখো, এম সমান হবে কি লিখবা, ভি বাই ইউ সমান এল প্রাইম বাই এল। এখন যদি এটার মান কি দাও, ইনফিনিটিভ দাও, ইনফিনিটিভ, আর এটাকে দিলা ইউ মানে যাই থাকুক ইনফিনিটিভ হয়ে যাবে। আর এইটার সাথে যদি তুমি এল গুণ করে দাও, এর সাথে এল গুণ করো, তাহলে কি হবে, এলটার সাথে এটা যদি নিয়ে আসো তাহলে কি হবে, এখানে দেখা যাবে এটার সাথে ইনফিনিটিভ হয়ে গেছে, এটা যাই করো কি হবে, এটার মানটা তোমরা একটু বলো, এটা কি হবে, এই দৈর্ঘ্য কি হবে, তোমরা অলরেডি বলে ফেলছো যে এটা ইনফিনিটিভ হবে। তাহলে আচ্ছা, নেটে প্রবলেম হলে আমার তো কিছু করার নেই, কিন্তু তোমরা চেষ্টা করো এখন কি সমস্যা আছে কিনা একটু দেখব। তাহলে আমি 3টা জিনিস করেই ফেলছি তোমাদের, বাকি আরও কয়টা 3টা ধাপ আছে। এই 3টা ধাপকে তোমরা ক্লাসে থাকবে আগামী দিন, বাকি 3টা ধাপকে আমি আগামী দিন করাবো। তোমরা যেগুলি করালাম সেগুলো তোমরা ভালো করে বাসায় থেকো, আজ বাসায় ভালো করে দেখো, দেখলে সামনের দিন আরও বুঝতে পারবে। তাহলে আমি 3টা শুধু করাইলাম, কি সামারিরা, যে বস্তুটি যদি মানে বস্তুটি যদি লেন্সের প্রথম বলছি অসীমে হয় তাহলে বিম্বর অবস্থান কি হবে। আবার যদি মনে করো যে প্রধান অক্ষের উপরে 2f মানে ফোকাস দূরত্বের দ্বিগুণ এবং অসীমের মাঝামাঝি হয় তাহলে কি হবে। আর একটা তোমাকে বুঝিয়ে দিয়েছি, সেটা হলো বস্তুটি যদি কোথায় হয়, বস্তুটি যদি ফোকাসে হয় তাহলে তার অবস্থান কি হবে। তাহলে আগামী দিন তোমরা ক্লাসে থাকবে, আগামী দিন বাকি 3টা এই উত্তর লেন্সের ক্ষেত্রে দেখাবো এবং অবতল লেন্সটাও শেষ করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।